মই শুরু করাম আর হে আমাদের পরম গুরু, আপনার অনুপমশীল অসঞ্চল সমাধি ও গভীর প্রজ্ঞার শ্রীচরণে আমরা নতশিরে শ্রদ্ধা ও বন্দনা নিবেদন করছি। আপনার করুণাময় দৃষ্টিতে আশ্রয় গ্রহণ করে আমরা নিজেদের ধন্য মনে করি। সম্প্রতি সাংঘিক জীবনে দৃশ্য ও অদৃশ্য যাবতীয় মারের অন্তরায়, অকল্যাণকর উপদ্রব, কুদৃষ্টি, অপশক্তি ও অশুভ প্রভাব যাহা আমাদের ব্রহ্মচর্য জীবনকে অস্থির করে, ধর্মচর্চা ও সৎপথে অগ্রসরতায় বাধা সৃষ্টি করে। পরম পূজ্য ভান্তে, আপনার ত্যাগময় সাধনা, ব্রহ্মচর্য ও আর্য গুণের প্রভাবে তাহা সবই দূরীভূত হোক। হে পূজনীয় ভান্তে, আপনার অতল ধৈর্য ও ত্যাগ শক্তির প্রভাবে আমাদের সাংঘিক জীবনের সকল সংকট দূরীভূত হোক। আপনার মৈত্রীময় উপদেশ আমাদের অন্তরের সাহস, সহনশীলতা ও স্থিরতা দান করুক। আপনার মহানুভব শক্তি আমাদের চারিদিকে অদৃশ্য রক্ষা কবচ হয়ে বিরাজ করুক, যেন সকল প্রকার ভয়, অশান্তি ও অকল্যাণ আমাদের সঙ্গ জীবন থেকে অপসৃত হোক। আমরা নির্বিঘ্নে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলনে ও আর্য অষ্টাঙ্গিক মার্গ দৃঢ় সিদ্ধি অগ্রসর হতে পারি। এই আশীর্বাদ সদা আমাদের উপর বর্ষিত হোক। আমাদের এই প্রার্থনায় মহাব্রহ্মা, দেবরাজ ইন্দ্র, সারি লোকপাল মহারাজা এবং বুদ্ধ শাসন রক্ষাকারী দেবনাগর যক্ষগণ সহায় হোক। দ্বিতীয়বার, হে আমাদের পরম গুরু, আপনার অনুপমশীল অসঞ্চল সমাধি ও গভীর প্রজ্ঞার শ্রীচরণে আমরা নতশিরে শ্রদ্ধা ও বন্দনা নিবেদন করছি। আপনার করুণাময় দৃষ্টিতে আশ্রয় গ্রহণ করে আমরা নিজেদের ধন্য মনে করি। সম্প্রতি সাংঘিক জীবনে দৃশ্য ও অদৃশ্য যাবতীয় মারের অন্তরায়, অকল্যাণকর উপদ্রব, কুদৃষ্টি, অপশক্তি ও অশুভ প্রভাব যাহা আমাদের ব্রহ্মচর্য জীবনকে অস্থির করে, ধর্মচর্চা ও সৎপথে অগ্রসরতায় বাধা সৃষ্টি করে। পরম পূজ্য ভান্তে, আপনার ত্যাগময় সাধনা, ব্রহ্মচর্য ও আর্য গুণের প্রভাবে তাহা সবই দূরীভূত হোক। হে পূজনীয় ভান্তে, আপনার অতল ধৈর্য ও ত্যাগ শক্তির প্রভাবে আমাদের সাংঘিক জীবনের সকল সংকট দূরীভূত হোক। আপনার মৈত্রীময় উপদেশ আমাদের অন্তরে সাহস ও সহনশীলতা স্থির দান করুক। আপনার মহা অনুভব শক্তি আমাদের চারিদিকে অদৃশ্য রক্ষা কবচ হয়ে বিরাজ করুক, যেন সকল প্রকার ভয়, অশান্তি ও অকল্যাণ আমাদের সাংঘিক জীবনে
অপসৃত হয়। আমরা নির্বিঘ্নে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলনে ও আর্য অষ্টাঙ্গিক মার্গে দৃঢ় চিত্তে অগ্রসর হতে পারি। এই আশীর্বাদ সদা আমাদের উপর বর্ষিত হোক। আমাদের এই প্রার্থনায় মহাব্রহ্মা, দেবরাজ ইন্দ্র, চারি লোকপাল মহারাজা এবং বুদ্ধ শাসন রক্ষাকারী দেবনাগ যক্ষগণ সহায় হোক। তৃতীয়বার, হে আমাদের পরম গুরু, আপনার অনুপমশীল অসঞ্চল সমাধি ও গভীর প্রজ্ঞার শ্রীচরণে আমরা নতশিরে শ্রদ্ধা ও বন্দনা নিবেদন করছি। আপনার করুণাময় দৃষ্টিতে আশ্রয় গ্রহণ করে আমরা নিজেদের ধন্য মনে করি। সম্প্রতি সাঙ্গিক জীবনে দৃশ্য ও অদৃশ্য যাবতীয় মারের অন্তরায়, অকল্যাণকর উপদ্রব, কুদৃষ্টি, অপশক্তি ও অশুভ প্রভাব, যাহা আমাদের ব্রহ্মচর্য জীবনকে অস্থির করে, ধর্মচর্চা ও সৎপথে অগ্রসরতায় বাধা সৃষ্টি করে। পরম পূজ্য ভান্তে, আপনার ত্যাগময় সাধনা, ব্রহ্মচর্য ও আর্যগুণের প্রভাবে তাহা সবই দূরীভূত হোক। হে পূজনীয় ভান্তে, আপনার অতল ধৈর্য ও ত্যাগের শক্তির প্রভাবে আমাদের সাঙ্গিক জীবনের সকল সংকট দূরীভূত হোক। আপনার মৈত্রীময় উপদেশ আমাদের অন্তরে সাহস ও সহনশীলতা ও স্থিরতা দান করুক। আপনার মহা অনুভব শক্তি আমাদের চারিদিকে অদৃশ্য রক্ষা কবচ হয়ে বিরাজ করুক, যেন সকল প্রকার ভয়, অশান্তি ও অকল্যাণ আমাদের সঙ্গ জীবন থেকে অপসৃত হয়। আমরা নির্বিঘ্নে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন ও আর্য অষ্টাঙ্গিক মার্গে দৃঢ় চিত্তে অগ্রসর হতে পারি। এই আশীর্বাদ সদা আমাদের উপর বর্ষিত হোক। আমাদের এই প্রার্থনায় মহাব্রহ্মা, দেবরাজ ইন্দ্র, চারি লোকপাল মহারাজা এবং বুদ্ধ শাসন রক্ষাকারী দেবনাগ যক্ষগণ সহায় হোক। শক্তির দ্বারাই বরবান্তি হয়েছে কি তারা ইচ্ছে করিলে সরকারের ধারারে অপয়